মায়ের গর্ভ থেকে ইমান নামক জান্নাতের টিকিটগুলি হাতে নিয়ে নিয়ে বাংলাদেশে আসা পড়ছে। এখন আমরা আমাদের দোষে এই টিকিট ছিঁড়া ফেলাই, হারায় ফেলাই, এই টিকিট ময়লা ভরাই, ড্রেনের মধ্যে ফেলাই, কুচকা ফেলাই, ভাস ফেলাই, এরপরে এইগুলি গেলে হারায় হারায়। আর উম্মতের উলামায়ে কেরাম এই টিকিট খুঁজা পায়া পায়া ধোয়া সব কইরা ইস্ত্রি দিয়া মার দিয়া ভাস কইরা আবার আমাদের হাতে দেয়। উলামায়ে কেরাম আমাদের হারানো টিকিট ফিরায় ফিরায় দেন, ঠিক না? দেখা যায় মাহফিলে গেলে কিছু ইমানি টিকিট পাওয়া গেছে যেটি হারায় গেছিল, হারায় যায় যায় অবস্থা হয়েছিল। নাস্তিক, মুরতাদ, কবর পূজারী, মাজার পূজারী, বাটপাররা এটা নেওয়ার চেষ্টা করছিল, ঠিক না বলেন? উলামায়ে কেরাম মসজিদে মিম্বারে আবার এইগুলি ধুয়ে মুছে আমাদেরকে ফেরত দেন, বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের আমরা অধিকারী, যে ইমান নবীর ঘরের লোকেরা পায় নাই সহজে। সেই ইমান আরব থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, নবীর জমানা থেকে ১৫০০ বছর পরের বাংলাদেশ, এই দেশের কোটি 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 মানুষের কাছে এই ইমান আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। এটা কি অকারণে? এটা কি আল্লাহর অজান্তে ভুলে হয়ে গেছে? ফেরেশতা পাঠাইছিলেন আরবে, ভুলে আসে বাংলাদেশে ইমান বিলি করে দেয়া গেছে গা, এমন হয়েছে নাকি? আল্লাহ জানেন না বাংলাদেশে যে ইমান দেওয়া হয়েছে? আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে, সুপরিকল্পিতভাবে, তার তাকওয়িনী ফয়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায় সাগর পারের এই দেশ, এই এই কি বলে, এই পেক্কাদা মাটির দেশ, এই বন জঙ্গলের দেশ, এই অসহায় মানুষের দেশটাকে ইসলামের ইমানের দুর্গ হিসেবে নিজের ইচ্ছায়, নিজের ব্যবস্থাপনায় নির্মাণ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই দুর্গের সৈনিক কারা কারা হাত তুলবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় পান? যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্তের কারিশমা। এই জন্য বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের তরুণরা ইসলামী সংঘ করেছে এবং তারা মাহফিল করতেছে। এটা আমাদের জন্য সুসংবাদ, আমাদের দুশ্মনদের জন্য অত্যন্ত হতাশাজনক। এই তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ওয়াজ মাহফিল 13 বার হয়েছে, শত শতবার হইতে থাকুক এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিলে আমার আপন বড় ভাই মাওলানা ওবায়দুর রহমান খান আন-নাদভী উনি আসবেন। উনি পথে আছেন অথবা হয়তো পৌঁছে যাচ্ছেন। আমার বয়ান শেষে তিনি পৌঁছাবেন এবং বিশ্রাম নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। এছাড়াও যারা আমন্ত্রিত মেহমান আছেন, উপস্থিত সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তানরা আছেন, ওলামায়ে কেরাম এবং দিন প্রেমিক, দেশপ্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত আমার প্রিয় তরুণ যুবক এবং তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানীয় মা এবং বোনেরা, সকলকে অন্তরের একেবারে গভীর স্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি ইসলামের সঙ্গে থাকার জন্যে। আমরা সবাই হৃদয়ের গভীর থেকে
আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিনম্রতা, বিনয়াবনতা সব কিছু প্রকাশ করে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের যত রকমের নিয়ামত এই বিশ্ববাসী পায়, এই নিয়ামতগুলি বড় দাগে কয়েক প্রকার। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি এক প্রকার নিয়ামত, ঠিক কিনা বলেন? মান সম্মান, ইজ্জত, প্রভাব, ক্ষমতা, এগুলি আরেক প্রকারের নিয়ামত। সুস্বাস্থ্য, সৌন্দর্য, শক্তি, এগুলি আরেক প্রকারের নিয়ামত। উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, উত্তম নিজেদের গোত্র বংশ, এটা আরেক প্রকারের নিয়ামত, ঠিক কিনা বলেন? মেধা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রতিভা, এইগুলিও আরেক প্রকারের নিয়ামত। এই সমস্ত প্রকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রকার মানুষকে দান করেছেন, নাকি খালি আমাদেরকে দিয়েছেন? এখন যেগুলি বললাম এইগুলি পৃথিবীর সকল প্রকার মানুষ, কাফির, মুমিন, মুশরিক, নাস্তিক, আল্লাহ বিরোধী, আল্লাহর গোলাম, সবাইকে আল্লাহ দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দর কোনো মানুষ হয়তোবা মুসলমানদের চেয়েও বেশি কাফেরদের মধ্যে থাকতে পারে, পারে না? দেখতে সুন্দর। সবচেয়ে ধনী, পৃথিবীর সবচেয়ে ধনী তো কাফেররাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা, যাদের তালিকা, কাফেররা না? এখন দেখেন ক্ষমতা কাদের পৃথিবীতে সবচেয়ে বেশি? জোরে বলেন না কেন? কাফেরদের হাতে না ক্ষমতা সবচেয়ে বেশি? ব্যক্তিগত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব কাফেরদের বেশি। আল্লাহ পাক এত নিয়ামত দান করলেন, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর সিজদা করতে করতে কপাল কালো বানায় ফেলতেছি, আমরা যে আল্লাহর পক্ষে থাকতে থাকতে জালিমের অত্যাচারে কলিজা কালো হয়ে যাচ্ছে, আমরা কি ঠকলাম নাকি? মনে তো হয় ঠকলাম। সব কিছু তো ওরা বেশি পাইছে। এই সমস্ত নিয়ামতের পরিমাণ আমরা যদি যতটুকু যে পাইছি আরো 1000 গুণ বেশি পাইতাম আর ইমানটা না পাইতাম, তাইলে কি আমাদের লাভ না লস? সর্বোত্তম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান, কোনো সন্দেহ আছে? সেই ইমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বুঝছেন না? স্বর্ণের টুকরাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আর অন্যরা চানাচুর, চিপস, বিস্কুট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ব্যাপারটা বুঝছেন না? আল্লাহ পাক এভাবে আমাদেরকে লাভবান করেছেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গৌরব করে বলেন আল্লাহু আকবার। ইমানের চেয়ে বড় শক্তিশালী দুনিয়াতে আর কিছু নাই, এর চেয়ে উত্তম কিছু নাই, এর চেয়ে উচ্চ কিছু নাই, এর চেয়ে বিস্তৃত কিছু নাই, এর চেয়ে গভীর কিছু নাই, এর চেয়ে সুন্দর কিছু নাই, এর চেয়ে সাফল্যজনক আর কিছু নাই। এই ইমানটা কি এত সোজা কথা? সোজা মনে হয়? মনেই তো হয়। জন্মের পর থেকে মুমিন, মুসলমান, কোনো কষ্ট তো করতে হয় নাই, ইমান তো মাগনা পাইছি, ইমান তো খুব হালকাই মনে হয়। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান না? ইমান ছিল? ইমান খুব সোজা, সোজা। নবীর সন্তান হইলেই মুমিন হয়ে যাবে এরকম? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার, ইমান ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জাতির পিতা, তার পিতার তো ইমান নাই, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, যত সুন্দর ভাষায় বলেন না কেন, ইমান নাই। কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছিল জর্ডানের এক এলাকায়। আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচা
লালন পালন, খাওয়ানো, বেড়ানো, ঘোরানো, গোসল করানো, বড় হওয়ার পরে ব্যবসা পাতি শেখানো, আরো বড় হওয়ার পরে বিয়ে শাদী করানো, আরো নবী হওয়ার পরে কাফের মুশরিকদের হাত থেকে তাকে রক্ষা করা, সব দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন আবু তালেব। কিন্তু বেচারার কপালে ঈমান। এখন কি মনে করেন আমাদের নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর আপন, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তারা কি আল্লাহর কাছে কম দোয়া করেছেন? চাচার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য নবীরা কম দোয়া করেছেন? হেদায়েতের চেষ্টা কম করেছেন? আল্লাহ কবুল করেছেন? করেন নাই। হেদায়েতের মালিক কে? নবীর বংশধর হলে লাভ নাই আল্লাহ যদি হেদায়েত না দেন, ঠিক কিনা বলেন? নবীদের সঙ্গে উঠা বসা চলাফেরা, নবীদের পবিত্র কণ্ঠ যাদের কানে ঢুকেছে, কানেই ঢুকেছে, প্রাণে ঢুকে নাই। কানেই ঢুকেছে কিন্তু অনেকের প্রাণ পর্যন্ত ঢুকে নাই। যে ঈমান এত কঠিন, এত জটিল, এত সুদূর পরাহত, সহজে পাওয়া যায় না, নবীর বংশের, নবীর ঘরের লোকেরাও অনেকে পায় নাই, সেই ঈমান বাংলাদেশের 95% মানুষকে আল্লাহ পাক ফ্রি দান করছেন। এটা কি জোরে সোরে আলহামদুলিল্লাহ বলার ব্যাপার না? আর কি চান? আর কি চান? এই ঈমানটা লাভ করার পর যদি সারাটা জীবন কষ্টে যায়, অভাবে যায়, দুঃখে যায়, সংকটে যায়, জালিমের জুলুম সইতে সইতে, মজলুম হইতে হইতে, মার খাইতে খাইতে মরে যান, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে বলেন? হ্যাঁ, মসজিদের সামনে জিলাপি দেয় না, ঠুঙ্গার মধ্যে বাতাসা থাকে, দুষ্ট পোলাপান দেখবেন হাত একটা ঢুকায় দেয়, যে হাত ঢুকাইছে তার হাতে কিন্তু পুতলা, তার খামচার মধ্যে গেলে মানে বাতাসা আছে, দেখা যায় অন্যরা তারা কিলাইতেছে কিন্তু তার মুখে হাসি। কেন বলেন তো? কিল তো এক সময় শেষ হবে, বাতাসা তো আমার হাতে আছে, এই কিল লাগে না, মনে হয় যে জিনিসটা তো আমার হাতে আছে, কিলাই কিছু তো কিলাইবই, ঠিক কিনা বলেন? এইরকম মুসলমানদেরকে ওরা কিলাবে কিন্তু জিনিসটা আমাদের হাতে আছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের হাতে জান্নাতটা আল্লাহ পাক দিয়ে রাখছেন। প্রত্যেকটা মুসলমান মায়ের গর্ভ থেকে ঈমান নামক জান্নাতের টিকিটগুলি হাতে নিয়ে নিয়ে বাংলাদেশে আসা পড়ছে। এখন আমরা আমাদের দোষে এই টিকিট ছিঁড়া ফেলাই, হারায় ফেলাই, এই টিকিট ময়লা ভরাই, ড্রেনের মধ্যে ফেলাই, কুচকা ফেলাই, ভাস ফেলাই, এরপরে এইগুলি গেলে হারায় আর উম্মতের উলামায়ে কেরাম এই টিকিট খুঁজা পায়া ধোয়া সব কইরা ইস্ত্রি দিয়া, মার দিয়া, ভাস কইরা আবার আমাদের হাতে দেয়। উলামায়ে কেরাম আমাদের হারানো টিকিট ফিরায় দেন, ঠিক কিনা? দেখা যায় মাহফিলে গেলে কিছু ইমানি টিকিট পাওয়া গেছে যেটি হারায় গেছিল, হারায় যায় অবস্থা হয়েছিল। নাস্তিক, মুরতাদ, কবর পূজারী, মাজার পূজারী, বাটপাররা এটা নেওয়ার চেষ্টা করছিল, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম মসজিদে, মিম্বারে আবার এইগুলি ধুয়ে মুছে আমাদেরকে ফেরত দেন, বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের আমরা অধিকারী, যে ইমান নবীর ঘরের লোকেরা পায় নাই সহজে। সেই ইমান আরব থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, নবীর জমানা থেকে ১৫০০ বছর পরের বাংলাদেশ, এই দেশের কোটি 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 মানুষের কাছে এই ইমান আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। এটা কি অকারণে? এটা কি আল্লাহর অজান্তে ভুলে হয়ে গেছে? ফেরেশতা পাঠাইছিলেন আরবে, ভুলে আসে বাংলাদেশে ইমান বিলি করে দেয়া গেছে গা, এমন হয়েছে নাকি? আল্লাহ জানেন না বাংলাদেশে যে ইমান দেওয়া হয়েছে? আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে, সুপরিকল্পিতভাবে, তার তাকওয়িনী ফয়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায় সাগর পারের এই দেশ, এই কি বলে, এই পেক্কাদা মাটির দেশ, এই বন জঙ্গলের দেশ, এই অসহায় মানুষের দেশটাকে ইসলামের, ইমানের দুর্গ হিসেবে নিজের ইচ্ছায়, নিজের ব্যবস্থাপনায় নির্মাণ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই দুর্গের সৈনিক কারা কারা হাত তুলবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় পান? যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে।
ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারা এই মাটির তো ধারায়, এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায়, এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঠিক কিনা বলেন? সময়ের আগে কিছুই হয় না। লাকড়ি যেমন শুকাইতে শুকাইতে ঝনঝনা টনটনা হয়ে যায়, লাকড়ির আত্মার মধ্যে আর পানি থাকে? কলিজা শুকায় যায়। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম সংকট পেরেশানি অভাব অনটন যুদ্ধ বিগ্রহ জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে লাকড়ির মতো শুকাচ্ছেন। আমাদের অন্তরে আর পানি নাই, আমরা রক্ত শূন্য হয়ে যাচ্ছি। টেনশন করতে করতে আর সহ্য করতে করতে আমাদের কলিজায় পানি থাকবে না, লাকড়ির মতো ঝনঝনা শুকায় যাব। তারপর আল্লাহ পাক ইমাম মাহদিকে পাঠাবেন, তিনি মেসের কাঠি দিয়ে একটু লাগায় দিবেন, আগুন ঝনঝনায় জ্বলে যাবে। লাকড়ি না শুকাইলে আগুন জ্বলে? ভিজা লাকড়িতে আগুন জ্বলে? ভিজা, আমরা তখন সব ভিজা লাকড়ি, আমরা সবাই এখন কি আল্লাহ পাক শুকাইতেছেন। মনে করবেন না আল্লাহ খুব বিপদে ফেলাইছেন, আল্লাহর দিকে বিরক্ত হবেন না, নাউজুবিল্লাহ। বুঝতে হবে আল্লাহ পাক মুমিনদের অন্তর সমূহকে শোকাচ্ছেন ইমানের আগুন জ্বালানোর জন্য। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? মাঝে মাঝে চেয়ারে বসে বলে না যে এই ইসলামী বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমার ভালো লাগে না, এটা থাকবে না, রাখবো না, বলে কি না? বলে কি ইসলাম থাকে না, না সে থাকে না? ইসলাম থাকে না, না সে নিজেই থাকে না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। লোকটা কে আমাদের দেখার আছে? কোরআনকে যদি কেউ অসম্মান দেয়, লোকটা কে আমাদের দেখার আছে? সে বাংলাদেশের গ্রামের চেয়ারম্যান সাহেব, নাকি ওই ম্যাক্রো ফ্রান্সের না ম্যাক্রো, এটা যেই হোক আমাদের একটু দেখা দেওয়ার আছে। ঠিক কিনা বলেন? আমরা না দেখে ছাড়বো না, কি কিনা, ঠিক কিনা বলেন? ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ভয়ের কিছু আছে? বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফয়সালায় তৈরি করেছেন, নাইলে আমরা ইসলাম কই পাইতাম বলেন? আরবের আশেপাশে কত দেশে এখনো ইসলাম নাই। আরে খোদ আরবেই তো এখনো পূর্ণাঙ্গ জ্বলন্ত প্রাণবন্ত জীবন্ত ইমান আরবিদেরই তো নাই। আমরা বাংলাদেশ থেকে কাঁদতেছি হামাসের জন্য, কাঁদতেছি ফিলিস্তিনের জন্য, ইরাকের জন্য, লিবিয়ার জন্য। কই আরবরা তো কাঁদে না, তারা তো তেল বেচে, ঠিক কিনা বলেন? তারা আমেরিকার জাহাজ আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়। তো ইমানের দিক থেকে আল্লাহকে পিছায় রাখছেন না আমাদেরকে আগায় রাখছেন? যদি খালি গেট খোলা দেয় যে কালকে থেকে এক সপ্তাহের জন্য বর্ডার খোলা হলো, ফিলিস্তিন যারা যাইতে চান আগ্রহী তারা হাত তোলেন, কয় লক্ষ হাত উঠবে আন্দাজ করতে পারেন বাংলাদেশে?
কারা কারা হাত তুলবেন দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অথচ আরব রাজরা, আরবের মানুষেরা অধিকাংশই গাফেল হয়ে আছে। তারা শত্রুর সঙ্গে ব্যবসা বাণিজ্য, লেনদেন, আতাত সব ধরনের কলা কৌশল করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বাংলাদেশের মানুষের ইমানকে পৃথিবীর অনেক ভূখণ্ডের মানুষের ইমানের চাইতে আরো সুন্দর এবং মজবুত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমানের পরীক্ষায় আমরা 100-এ 100 না পাইলেও 33-এ কম পাবো না, ঠিক কিনা? 33-এ কম পাবো বললে নিজেকে খুব ছোট মনে করার কারণ নাই, হ্যাঁ ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আগুনটা আছে একটু হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দে। নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের ছাত্ররা, ইসলামের ছাত্ররা। এদেশের পথে ঘাটে, এদেশের এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। বাংলাদেশের কোটি কোটি মুসলমানের এই যে প্রাণবন্ত, ওই এটাকে বলে একটি প্রত্যাশা, এই যে একটা প্রত্যয়, ইমানের আগুন নিয়ে বাংলাদেশে আমরা বসে থাকবো না। এই আগুন দেশ থেকে অন্যান্য দেশেও ছড়ায় দিতে হবে। এই একটা হালকা কথা, এই যে একটা আমাদের একটা সামান্য একটা প্রত্যয়, এই প্রত্যয়টা এত ভয়াবহ, দিল্লি কাঁপতে শুরু করেছে। যে বাংলাদেশের মুসলমানরা তো বসে থাকবে না, তারা তো কবে জানি দিল্লি পর্যন্ত আয়সা পড়ে ইমান নিয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমেরিকা ওয়াশিংটন থরথর করে কাঁপছে, মস্কো থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে কাঁপছে কাঁপছে। বাংলাদেশকে আমরা দাম দেই না, ওরা দাম দেয়। আমরা চিনি না, ওরা চেনে। ওরা চেনে এই দেশটা অবশেষে কি হইতে পারে, এদেশের ইমানি শক্তির পাওয়ার কতটুকু। প্রত্যেকটা মুমিনের অন্তরে ঘুমন্ত ইমান বারুদের কাঠির মতো ঘুমায় আছে, ঘষা লাগলে আগুন জ্বলবে। কথা ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র কম হয় না। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুন্দর না আয়াতে কারিমা? আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা কার কথা? আল্লাহ বলেন ইমানের, ইসলামের, মুসলমানের শত্রুরা, মুমিনদের শত্রুরা ষড়যন্ত্র করতে থাকে, নানান চক্রান্ত করতে থাকে না? কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন সফল এবং উত্তম পরিকল্পনাকারী। বাংলাদেশের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এই দেশের গণমানুষের অন্তর থেকে, জীবন দর্শন থেকে, জীবনাচরণ থেকে, রুচিবোধ থেকে, অনুভূতি উপলব্ধি থেকে ইসলামকে মাইনাস করার জন্য হাজার রকমের চক্রান্ত ষড়যন্ত্র ওরা করতেছে। আর আল্লাহ পরিকল্পনা করে রাখছেন এই জমিনটা হবে ইসলামের জমিন, এখানে কালেমার পতাকা উঠবে। কোনটা বাস্তবায়িত হবে? কোনটা বাস্তবায়িত হবে? এবং হচ্ছেও তো, ঠিক কিনা বলেন? ওরা কি ষড়যন্ত্র কম করেছে?
শত শত মিডিয়া বিদেশের টাকায় চলে, এই মুসলমানের দেশের রাজধানীতে তারা অফিস চালায়, অথচ ইসলামের বিরুদ্ধে কাজ করে কথা বলে। আমাদের অনেক অনেক দেশি বিদেশি এনজিও তারা বাংলার জমিনে আইসা এদেশের মানুষদের ঈমান হরণ করতে চায়। এই টাকার লোভে, বাড়ির লোভে, কম্বলের লোভে, সাহায্যের লোভে, স্কুলের লোভে, এই শীতের কাপড়ের লোভে উত্তরবঙ্গে, আমাদের পাহাড়ি অঞ্চলে, গোটা বাংলাদেশে মানুষের ঈমান হরণের চেষ্টা তারা করতেছে। আমাদের নারীদেরকে বাড়ি থেকে বের করে উলঙ্গ করার চেষ্টা করতেছে। আমাদের শিশুদের মক্তবের টাইমের বরাবর তাদের স্কুলের টাইম ফিট করতেছে। ষড়যন্ত্র কম করতেছে। আর নাস্তিক মুরতাদ যারা কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, তাদের কথায়, কবিতায়, ছন্দে, তাদের প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায়, লেকচারে, টকশোর আলোচনায় তারা ইসলামের ক্ষতি করার জন্য উঠে পড়ে 24 আওয়ার্স কাজ করতেছে। এত ষড়যন্ত্রের পর ইসলাম কি দাব্বে গেছে, বসে গেছে, না আল্লাহ পাক ভাসাইতেছে? মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ বাংলাদেশে কমছে না বাড়ছে? আজান কমে না বাড়ে? মুসল্লি কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যা ঠিক করে রাখছেন বাংলাদেশের জন্য ওইটাই বাংলাদেশে হবে। আর 10 রকমের, 1000 রকমের, লক্ষ রকমের, কোটি রকমের ষড়যন্ত্র বাংলাদেশে আসলেও শেষে পাম যাবে গা। পাম যায় না ফুটবলের? হ্যাঁ, কোনটা থাকবে? কোনটা? ইসলাম থাকবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, জাতিকে যেদিকে চালায় সেদিকেই চলবে, যেটা বোঝাবে সেটাই বুঝবে, এটা ওদের ধারণা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না বলেন? আজকের লেখা না, 13 বছর আগে, 2010-এর লেখা। 13টা বছর মিলাবেন কি হয়েছে না হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? কেউ হয় নাই এ পর্যন্ত। অবাকের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়, এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? ইসলাম থাকবেই। কিছু কথা, কিছু কবিতা, কিছু সঙ্গীত, কিছু তারানা, যে ভাষাই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দার হাতে লেখান, লেখাটা আগে হয়, ঘটনাটা পরে ঘটে। লেখাটা সাধারণত নিয়ম কি, ঘটনা ঘটলে এই ঘটনা নিয়ে অনেক সঙ্গীত টঙ্গীত বের হয়, হয় না? একটা ঘটনা ঘটতেছে, তখন অনেক সঙ্গীত, কবিরা কবিতা লিখতে শুরু করে, শিল্পীরা গাইতে শুরু করে। হ্যাঁ, ফিলিস্তিনে ঘটনা ঘটার পরে ফিলিস্তিনে কতগুলি সঙ্গীত আসছে, অনেক না?
কিন্তু লেখা হয়েছে আগে, ঘটনা ঘটছে পরে, এটা তো বিরল। হ্যাঁ, বিরল কিনা বলেন? 2003-এ লেখা, আজ সিরিয়া মিশর কাঁপে থর থর জ্বলছে ফিলিস্তিন। সিরিয়া মিশর ফিলিস্তিনের বড় বড় ঘটনা এই লেখার পরে শুরু হয়েছে। সিরিয়ার যুদ্ধ, মিশরের যা হয়েছে পট পরিবর্তন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হয়েছে কিনা? এখন কথা হচ্ছে এই যে বিগত আমাদের বিশ্ব পরিস্থিতি বলতেছি, ফিলিস্তিনের যে ঘটনাটা ঘটতেছে এখন, এইটা যখন ঘটে এর 1-1.5 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে আমি একটি সঙ্গীত লিখি, আল্লাহ লেখান। কথাগুলি ব্রেন দিয়া চিন্তা করে লেখা না, মস্তিষ্কের এখানে কোনো কাজ নাই। কথাগুলি হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, যে কারণে এটা লেখা হয়েছে। এবং সঙ্গীতটার নাম ছিল এই আর কটা দিন পর। নামটা কি? আর কটা দিন পর। এই সঙ্গীতটার মধ্যে যা যা আল্লাহ লেখাইছেন, এই ঘটনাগুলি পরবর্তী 1 সপ্তাহ থেকে পরবর্তী 1 সপ্তাহ পর থেকে শুরু হয়ে গেছে দুনিয়াতে। হ্যাঁ, দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়। আর কটা দিন পর, আর কটা দিন পর, দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়। আর কটা দিন পর, আর কটা দিন পর, সবাই হাত তোলে। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর। দেখেন কি লিখছি, দেখো ইরান, তুরান, তুর্কি, আরব মিলবে আরেকবার। ইরান, সৌদি আরব মিলছে কিনা? এতদিন সাপে নেউলে সম্পর্ক, দেখেন হঠাৎ ইরান সৌদি আরবের সম্পর্ক ভালো হয়ে গেছে, ঠিক কিনা? দেখো ইরান, তুরান, তুর্কি, আরব মিলবে আরেকবার। চেচনিয়া, কাশ্মীর, আরাকান মানবে না শেষ হার। দেখো বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বীর। এই সঙ্গীত লেখার এই সপ্তাহ 10 দিন পরে এই আফ্রিকার নাইজেরিয়া, যেটা ওটা না, এটা আরেকটা নাইজার রাষ্ট্রের যে তাগুতের গোলাম এক বাদশা, যে রাষ্ট্রপতি ছিল, যে ফ্রান্সের গোলামি করত, হ্যাঁ, ইউরোপের গোলামি করত, সেই বাদশাকে পতন ঘটিয়ে বন্দি করে সেখানকার সেনাপ্রধান আব্দুর রহমান তিনি ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে না 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 না, ইউরোপের অধীনে আমরা এই মুসলমানদের এই নাইজার থাকবে না। এটা কবে হয়েছে? আগে লেখা হয়েছে, পরে ঘটনা ঘটছে। দেখো বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বীর, ঠিক না? দেখো বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বীর। আসবে প্রলয়, ভাঙবে বলয় সব পরাশক্তি। সিরিয়া, ইরাক, লিবিয়াতে ফের উঠবে নিশান আল জিহাদের। সিরিয়া, ইরাক এবং লিবিয়া এইসব ভূখণ্ড থেকে আমেরিকার সৈনিকদের উপর হামলা চলতেছে। খবর পাইছেন? আমেরিকার ঘাঁটিগুলোর মধ্যে হামলা যে শুরু হয়ে গেছে, এই ফিলিস্তিনের ঘটনা চলাকালে এই ঘটনাগুলি ঘটতেছে। এগুলি কি গান আগে না ঘটনা আগে? সিরিয়া, ইরাক, লিবিয়াতে ফের উঠবে নিশান আল জিহাদের। রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মর। রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মর। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর। সঙ্গীতটার লেখা 1.5 মাস আগে, কিন্তু যেদিন এটা রেকর্ড হইয়া বেরোইছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বেরোইছে, শনিবার সকালে 7ই অক্টোবর রুদ্র ফিলিস্তিন আরো দুর্মর হয়ে গেছে। ফিলিস্তিনের সৈনিকরা এই কাঁটাতার ভেদ করে ইসরায়েলের বুকে ঢুকে গেছে। ঘটনা 2 দিন আগে গানটা প্রকাশ পাইছে। আল্লাহ পাক কেন লেখান জানি না, তবে মনে হয় লক্ষণ শুভ, লক্ষণ ইনশাল্লাহ ভালো। আচ্ছা, ওই প্রাচ্যে ও পাশ্চাত্যে নতুন গড়ছে বলয় আজ। মুসলিম জাহানেও যাচ্ছে নতুন বিপ্লবের আওয়াজ। আফগান ও পাকিস্তান জুড়ে উত্থান নব শক্তির। মাহদির কাফেলায় করবে এরাই যুদ্ধ কুচকাওয়াজ, ঠিক না? দেখো বিশ্ব হিসাব পাল্টে যাবেই, বদলে যাবেই দিন। থাকবে না মজলুম বসে, আর বাজবে রনের বিন। উড়বে নিশান রক্ত রঙিন তাওহীদি কেল্লায়। আসছে সেদিন, আর কটা দিন রওনা প্রতীক্ষায়। অস্ত্র সমর শক্তিতে আজ নাও যদি সব এক হয়ে সাজ। অস্ত্র সমর শক্তি
শক্তিতে আজ নাও যদি সব এক হয়ে সাজ অত্যাচারীর স্বর্গ স্বরাজ কাঁপবে যে থর থর, অত্যাচারীর স্বর্গ স্বরাজ কাঁপবে যে থর থর। আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর, আর কটা দিন পর দেখো উত্তাল হবে দুনিয়া, আবার উঠবে নতুন ঝড়। আর কটা দিন পর, আর কটা দিন পর উত্তাল হইতে শুরু করেছে দুনিয়া। দেখেন না কি হয়, জাস্ট ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করতে থাকুন। দুনিয়ার বাউ বাতাস পাল্টাইতে শুরু করেছে। আরে বাংলাদেশের ভিতরে যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায় এরা তো ইঁদুর বিড়াল, সারা দুনিয়ায় শুরু হয়ে গেছে। এদের পিছনে আলাদা সময় দেওয়ার আমাদের দরকার নাই। দুনিয়ার বাতাস চেঞ্জ হইলে, বুঝছেন না, ঝোড়ো হাওয়া শুরু হইলে এই যে মরা পাতাগুলি থাকবে না, মরা পাতাগুলি এমনিতেই থাকবে না। শর্ত হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যের দরকার। একান্ত তারুণ্যে যখন লতা পাতা ফুল পাখি নিয়ে কবিতা লেখার বয়স, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর করুণায় একান্ত তরুণ বয়সে আজকে থেকে 24 বছর আগে লিখেছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত বেড়া, সমস্ত বাধা, সমস্ত বর্ডার তুলে দাও, ছিঁড়ে দাও, খুলে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক হয়ে লড়াই করার সুযোগ দাও। তারপর কবে আসবে, কোথায় আসবে, কারা আসবে, কতজন আসবে, কবে হবে, সব আমরা রাজি আছি। খেলাটা হবে। এই খেলা আগে থেকে হচ্ছে। শয়তান এবং আদমের মধ্যে খেলা হয়েছিল, আদমের বিজয় হয়েছিল। নমরুদ এবং ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে লড়াই, খেলাটা হয়েছিল, ইব্রাহিমের বিজয় হয়েছিল। ফিরাউন মুসার মধ্যে খেলা হয়েছিল, মুসার বিজয় হয়েছিল। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার সাথে খেলা হয়েছিল, আমাদের নবীজির বিজয় হয়েছিল। মাঝখানে অনেক বিজয় বললাম না, সর্বশেষ ইদানিং কালের, সাম্প্রতিক কালের বিজয় পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ারের সঙ্গে আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের খেলা হয়েছিল। দেখি না বলেন, বিজয় কার হয়েছে? মোল্লা মুহাম্মদ ওমরের বাহিনীর বিজয় হয়েছে। দেখি না? কাজেই যখন আখিরি লড়াই আসবে, হক এবং বাতিল, হক বনাম বাতিল, তাওহীদ বনাম শিরিক, শিরিক এবং ঈমান বনাম কুফর, জালেম বনাম মাজলুমের লড়াইটা যখন আসবে, তখন বাংলাদেশের মুসলমান আমরা কি বসে থাকবো? আমরা লেফট রাইট কুচকাওয়াজ করতে করতে এইভাবে গাইতে গাইতে যাব, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণী মানে নৌকা, জাহাজ, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। জ্বলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার, খোদাদ্রোহীদের তখ্ত তাউস পুড়ে হবে ছারখার। ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার, মাজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। সেই আখেরি লড়াইয়ে আমাদের পাক ভারতের মুসলমানরাও শরীক হবে নাকি হবে না? তারা হয়তোবা গাইতে থাকবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব বিশ্বের মুসলমানরা হয়তো আপনাদের এই কবির বাংলা কবিতার আরবি সুরে সুরে গাইতে থাকবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ
তামাজ্জাকাল ফিসাল ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিনাল আলামি তামাজ্জাকাল ফিসাল। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন, চোখে ভাসানোর চেষ্টা করুন। পৃথিবীর চতুর্দিক থেকে মুসলিম ফৌজরা, মুসলিম মুখে আছে কিনা? বাচ্চা থাকলে শরীক হবো কিনা? বাচ্চা না থাকলে সন্তানদেরকে প্রজন্মকে বইলা কইয়া প্রস্তুত করে দিয়া যাব কিনা? নাকি শয়তান বাটপার দান্দাল বানাবো? হ্যাঁ, প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনা, সারা দুনিয়ায় মুক্তিযুদ্ধ চলছে, মুসলিমদের মুক্তির জন্য যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? সেই চেতনা আমরা লালন করব, আমাদের প্রজন্মের বুকে বুকে ছড়িয়ে দিব সেই আগুন, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, আরে তুমি তো মুসলমান। এই চেতনায় যে যুবকরা দাঁড়িয়ে যাবে, সেই যুবকদের দাঁড়ানোর এই কাফেলা থেকে বাংলাদেশের যুবকরা কি আলাদা থাকবে না দাঁড়াবে? কারা কারা দাঁড়াবে? হাত তুলে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন নাস্তিক দের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও নাস্তিকদের আস্তানা। তাকবীর। ফিলিস্তিন আমাদেরকে ডাকে, আরাকানও ডাকতো, এতদিন ধরে কাশ্মীর ডাকছে, কোনো ডাকে সাড়া দিতে পারি না, কারণ কাঁটাতারে বাঁধা, ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, ঠিক কিনা? কিন্তু মুসলিম বলে যে সীমানা বাধা নাই, এখন তো সীমানা বাধা, কোথাও যাওয়া যায় না। ভাষায় আমরা বাঙালি, রাষ্ট্র সীমানায় আমরা বাংলাদেশি, চিন্তা চেতনা বিশ্বাসে আমরা মুসলমান, কথা ঠিক কিনা বলেন? এই মুসলমানিত্বের যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করতে হবে, দুনিয়ার জীবন চালাইতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আর কি শোনালে খুশি হবেন বলেন? যুদ্ধ হবে ইঞ্চি ইঞ্চি, ইনশাল্লাহ শোনাবো। এই পর্যায়ে আমি আরো 2-4টা সঙ্গীতের কলি শোনাবো ইনশাল্লাহ। এই অবস্থায় আমি আমার একটি গ্রন্থ বিষয়ে 2 মিনিট কথা বলবো। গ্রন্থ পরিচিতি। আমার হাতের গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন, এটার বয়স কেউ বলতে পারে না। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে কোরআন মাজিদ, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাক কবে লিখে রাখছেন আমরা জানি, মাপতে পারি, গুনতে পারি বয়স, কিন্তু দুনিয়াতে বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য কোরআন আসতে শুরু করেছে হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোরআন আসার বয়স প্রায় 1500 বছর, 1500। এই দীর্ঘ 1500 বছরে বাংলাদেশের এবং পৃথিবীর, গোটা পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে।
কাব্যানুবাদ যাকে বলে, এটা কামা হাক্কুহু, নিয়ম কানুন শর্ত শারায়েত রক্ষা করে সঠিকভাবে পৃথিবীর কোথাও সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশুদ্ধভাবে হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো বিশ্বস্ত এবং প্রমাণিত তথ্য নাই। চেষ্টা তো অনেকেই করেন, কারো কবিতা সুন্দর তর্জমা হয় নাই, তর্জমা সুন্দর কবিতা হয় নাই, আরবি ঠিক থাকলে বাংলা ঠিক নাই, হইতে পারে। আল্লাহ সবাইকে উত্তম বদলা জাযায়ে খায়র দান করুন। কাব্যমান ঠিক রাখতে হয়, সাহিত্যমান ঠিক রাখতে হয়, ছন্দ, এটার তাল, এটার লয়, এটার অন্তমিল ঠিক রাখতে হয়, আরবি থেকে বাংলার নিয়ম কানুন ফলো করতে হয়, আল্লাহর কালামের মানার তর্জমার নিয়ম কানুন ফলো করতে হয়, এর আহমিয়ত, এর গুরুত্ব, এর তাৎপর্য, এর উচ্চতা, এর মহত্ব, এর অভিজাত্য, এর যে শৈলী, এগুলি রক্ষা করতে হয়। তারপর আয়াত টু আয়াত তর্জমা করতে হয়, ভাব থেকে তর্জমা নয়, ভাব নিয়ে ভাবার্থ নয়, মৌলিক অনুবাদ করতে হয়, এবং এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হয়। রব্বুল আলামিন সব কিছু মোটামুটি সামাল দিয়া তার এক নগণ্য বান্দা কামলার হাত দিয়ে একটা কাজ করাইছেন, বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদ করাই ফেলেছেন। এক পৃষ্ঠা শোনাবো, শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। এটার অর্থ আরেকভাবে হয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে শোনাচ্ছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, আমি তরজমায় চলে যাচ্ছি সূরা শেষ পর্যন্ত কিছু আয়াতের। পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের রবের কোন দান, কোন নিয়ামত অস্বীকার করবে, মানিবে না। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমাদের তবে, তথাপি, তদুপরি, এতৎসত্ত্বেও, তাহলে, এরপরেও তোমরা রবের কোন দানকে অস্বীকার করবে। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজের উপরে বলতেছি না, ওলামায়ে কেরাম পাশে আছেন, সাইডে আছেন, সামনে পিছে শুনতেছেন। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যে অনুবাদটা করাইছেন কবিতায়, সেই কবিতার অনুবাদ, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে, এই তালে, এই সৌন্দর্যে, এই মাত্রায়, এই ডিজাইনে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের ৬০০০-এর অধিক কঠিন, সহজ, সরল, জটিল সমস্ত আয়াতের তর্জমা ধারাবাহিকভাবে ১১৪ সূরার তর্জমা করাইছেন মাত্র ২৪০ দিনের ভিতরে। আল্লাহ পাক কবুল করুন। কোরআন প্রেমিকদের জন্য সামান্য হইলেও নাজাতের ওয়াসিলা করুন, কোরআনের দুশ্মনদের জন্য হেদায়েতের ওয়াসিলা করুন, আমিন। যারা সংগ্রহ করতে আজকে প্রস্তুত এবং সামর্থ্যবান, তারা এই গেট বরাবর আমার গাড়ির ড্রাইভার সাহেব নিজ দায়িত্বে কিছু কপি নিয়ে আসে। আমার অনেক বই সঙ্গে নিয়ে ঘোরা আর ব্যবসা করা আর বিক্রি করা, এটা আমার জন্য মানায় না, আমি করিও না। কিন্তু কুরআনুল কারীমের তর্জমাটা যেন জায়গায় জায়গায় পৌঁছে যায়। অনেকে তো জানেও না। যদি কেউ চায় একটা এলাকায় ৫টা-১০টা কপি থাকলো, এই জন্য নিয়ে আসি এবং আপনাদেরকে শোনাই। এটা কেন শোনাই? আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, এটা মানুষকে শোনাও, কৃতজ্ঞতার সঙ্গে বলো আল্লাহ আমার এটা দিছে, আল্লাহ আমার হাতে এটার তর্জমা করাইছেন। এটা আমার কোনোই কৃতিত্ব নয়, এটা কুরআনের মুজিজা এবং আল্লাহর কৃতিত্ব। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হাফেজ সন্তান যখন হাফেজ হয় মনে হয় কত মেধাবী, কিন্তু পরের অন্য ক্লাসে গিয়া দেখা যায় এত মেধা নাই। কি বোঝা গেল? মেধার জোরে হাফেজ হয় নাই, কুরআনের মুজিজা হিসাবে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে হাফেজ হয়েছে। এইরকম এই জিনিসটাও আমার মেধার ফসল নয়, আল্লাহর ইশারা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর কুদরতি সাহায্যের ফল। ঠিক না বলেন? সংগ্রহ যারা করতে চান আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন খুব দ্রুত। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, সারা দুনিয়ার প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু, হ্যাঁ, কিন্তু কিছু হয়েছে? যেরকম মনে হয়েছিল সেরকম হয়েছে? কেন হয় না জানেন? কেন হয় না বলেন? প্রত্যেকটা বাংলাদেশের মুসলমান প্রথম কয়েকদিন আতঙ্কিত, যে কি জানি রোগটা, দেখতে জানি কেমন, হাত পাও আছে কিনা, কামড় মারে কিনা। একটা রোগের নাম আছে করোনা, এটা সাইজটা দেখতে বাঘ না বললুক বুঝতে হইব না। এটা কয়েকদিন সময় গেছে। এরপরে কয়েকদিন ভয়ে ভয়ে ছিল, পুলিশের ভয়ে, রোগের ভয়ে না। দোকান খুললে বাইরে বান্ধে থয়, রাস্তার মধ্যে দৌড়ানি দেয়। ঠিক না? প্রথম হলো রোগ বোঝার জন্য কয়েকদিন, তারপরে পুলিশের ধাওয়া। পুলিশ ভাইরা তো ধাওয়া দিবে নেই, তারা তো তাদের কাজ করবে নেই, আমাদের জন্য করেন। ঠিক না? এই ধরে কয়েকদিন। এরপরে আল্লাহর ফজলে বাংলাদেশের কোনো মুমিন মুসলমানের অন্তরের ভিতরে করোনার ভয় ছিল না, আল্লাহর ভয় ছিল। প্রত্যেকটা মানুষ অত্যন্ত শক্তিশালী ইমানের সঙ্গে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে। যে করোনা কোত্থেকে আসছে আল্লাহ কি জানেন না? আল্লাহ তো পাঠাইছেন। কি হবে না হবে এটা আল্লাহ বুঝবেন। এত এই পাহারা দিয়ে চলা দরকার নেই। এটা বাংলাদেশের মনোভাব হয়েছিল কিনা বলেন? আল্লাহ পাক লক্ষ্য করছেন যে এই মুমিন বান্দারা অসুখ বিসুখ করোনা এগুলির ভয় পাইতেছে না, তারা আমার প্রতি আরো রুজু হয়েছে। বলা হয়েছে 3 ফুট দূরে দূরে দাঁড়াও, মসজিদের মধ্যে জায়গায় হয় না। বলা হয়েছে গণজমায়েত করবেন না, মাহফিল আরো দ্বিগুণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় এদেশের মানুষেরা আল্লাহ এবং রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের জীবনের যে মৃত্যুর ভয়কে তারা পরোয়াই করে না। ঠিক কিনা? এখন করোনার পরে পৃথিবীতে যত পরাশক্তি, তারা হয়ে গেছে মরাশক্তি। আমেরিকা একলা একলা দাপট করেছে, এখন সে তার বন্ধু বান্ধব ছাড়া একলা একলা কিছু করে ফেলবে, সেই রকম অবস্থা তার নাই। থাকলে সে আফগানিস্তান ছেড়ে যায় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন ইউক্রেন নিয়ে এক ঝামেলা আছে, এর মধ্যে ওদিকে আবার ফিলিস্তিনে ঝামেলা শুরু হয়েছে। দুই ঝামেলা টেকেল দিতে পারতেছে না। বাংলাদেশেও একটু নাক দিয়ে শুনতেছে, কি করা যায়? বাংলাদেশে আসে ভাবনা একটা। তো এই যে বড় বড় পরাশক্তি, এগুলির চেঞ্জ হয়েছে। রাশিয়া ধ্বংসপ্রাপ্ত একটা শক্তি, এটা খণ্ড বিখণ্ড হয়ে গেছিল, ওইটা আবার নতুন করে একটু জাগতেছে। চীন নতুন শক্তি হিসেবে উঠতেছে, মুসলমানদের নতুন শক্তিও দাঁড়াবে। এখন যত মারামারি, হানাহানি, যুদ্ধ সংঘাত পৃথিবীতে ঘটতেছে, এই যুদ্ধ সংঘাতগুলি যাদের যাদের মধ্যে ঢুকতেছে, তাদের কারো পক্ষ নেওয়া মুমিন মুসলমানদের উচিত হবে না।
মনে করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেনের পক্ষে আমেরিকা, আমেরিকা রাশিয়ার যুদ্ধই ধরতে হবে, সেই যুদ্ধে আপনি কার পক্ষে যাবেন বলেন? কারো পক্ষে যাওয়া কি দরকার, উচিত হবে? অনেকে ভাববেন যে আমেরিকা যেহেতু খারাপ, শয়তানি শক্তি, ইরাক ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, আফগানিস্তানকে অত্যাচার করেছে, তো এখন রাশিয়া যেহেতু আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার পক্ষে থাকি। এটা ভুল চিন্তা। কারণ আফগানিস্তানকে আমেরিকা অত্যাচার নির্যাতন করার আগে রাশিয়া 10 বছর অত্যাচার করেছে। চেচেনিয়া, দাগেস্তান, এইগুলিকে দমন পীড়ন করেছে রাশিয়া। চীনকে একটু ভদ্র মনে হয় ব্যবসায়ী না, চীনের উইঘুর প্রদেশের মুসলমানদের অবর্ণনীয় নির্যাতিত অবস্থার খবর নিয়ে দেখেন, মনে হবে চীনের চেয়ে বড় খারাপ দুনিয়াতে নাই। ভারত তো হা করে আছে, কবে বাংলাদেশের দালালরা, এই দেশের ভারতীয় দালালরা কবে বাংলাদেশটাকে পরোটার মতো সবজি দিয়ে ভাজ দিয়ে তার মুখে ঢুকাই দিবে। অনেকবার হাঙরের মুখে এদেশের বিদেশি তাবেদাররা বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে। আমরা হাত তুলেন কারা? ইমানদাররা। আমরা ইমানদাররা বারবার সেই সব এই যে কি বলে হাঙরের দাঁত ভেঙে ভেঙে আমাদের বাংলাদেশকে বের করে এনেছি, ঠিক কিনা বলেন? কাজেই পৃথিবীর কোনো বড় বড় যুদ্ধের কোনো পক্ষ আমরা নেব না। আমরা আমাদের পক্ষ, যতদিন না মুসলমানদের মধ্যে ঐক্য হবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তির উপায় নাই, ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। কথাটা বুঝতে পারছেন? সব পরাশক্তির স্বার্থের যে সংঘাত চলতেছে, আমাদের এটার মধ্যে কোনো পক্ষ নাই। ঠিক হইলে জোরে বলেন ঠিক। যদি ইমানদার হয়ে থাকেন, সচেতন মুসলমান হয়ে থাকেন, কথাগুলি লক্ষ্য করবেন। যদি মনে হয় কথা আপনার কথাই আমার জবান থেকে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে সমর্থন জানাবেন, ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য। আরে আরো জোরে আওয়াজ চাই। আমাদের একটাই লক্ষ্য, পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। তাহলে আমরা করবোটা কি? আমাদের কাজটা কি এখন? ওরা লড়াই করে নির্বংশ হোক, আমাদের কিছু আসে যায় না, সবাই ইসলামের দুশ্মন। মুসলমানরা তাহলে করবেটা কি? ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। হাতটা তোলে, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, দুনিয়ার জমিনে দিকে দিকে নানান দেশে ভূখণ্ডে মুসলমানদের রক্ত কি ঝরায় নেই? তারা ঝরাইছে কিনা বলেন? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, থামাইতে পারতেছে ওদেরকে? মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, ঠিক কিনা? যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, হাত তুলে হাত তুলে, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ছেড়ে দেব আমরা? ছেড়ে দেব? এর আগের লাইনটা বলি, দিকে দিকে মুমিনের, দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে।
আরে তাগুত তো মারতেছে, 70 বছর ধরে মারতেছে ইসরায়েল ফিলিস্তিনকে, মারতে 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 নিজেরা কাহিল, পেরেশান, হতাশ। ফিলিস্তিনের মুজাহিদরা মায়ের খাইতে 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 খাইতেও ইমান নিয়ে দাঁড়ায় আছে, ঠিক না বলেন? আজকে কাশ্মীরকে মারতে 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 দিল্লি হতাশ। কাশ্মীরের আজাদির আন্দোলনের, স্বাধীনতার সংগ্রামের বুলন্দ তাকবীর কিন্তু থেমে যায় নাই, ঠিক না? ওরা মারতে মারতে কাহিল, আমরা মায়ের খাইতে খাইতে সতেজ এবং প্রাণবন্ত। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব, আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায়, সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, ফিলিস্তিন থেমে গেছে? মানেনি তো কাশ্মীর, কাশ্মীর কি দিল্লির আধিপত্য মেনে নিছে? হারেনি ইরাক কি বা আফগান, ইরাক আফগান হারছে না হারায় দিছে? হারিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কি বা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায়, বাংলাদেশের জমিনে ভারত, চীন, আমেরিকা একসাথে চেষ্টা করেও পারে নাই। কি পারে নাই বলবো, শুনতে চান? পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। বাংলাদেশ কার দান? আরো জোরে কার দান? আকাশ কাঁপিয়ে কার দান? সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না ভেঙো না মন, মনটা ভেঙে যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। এই যে দেশের গান, খালি দেশের গান হওয়ার কারণে অনেক মূর্খ মৌলানা সাহেবরা বলে এটা নাকি জাতীয়তাবাদী গান। অথচ এখানে বলা হচ্ছে বাংলাদেশ আল্লাহর দান, বলা হচ্ছে চারিদিকে দুশ্মন, জিহাদের হুঙ্কারে তাকবীর দিয়ে তাদেরকে প্রতিরোধ করো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মূর্খের সাথে তর্ক করো না, মূল্য হারাবে নিজে। মূর্খ জানে না কেন সে মূর্খ, মূর্খতা মানে কি যে, কথা ঠিক না? যারা অজ্ঞ তারা যখন এক সময় জ্ঞান পায়, বুঝতে পারে, তখন তারা বুঝতে পারে আমি আগে অজ্ঞ ছিলাম। অজ্ঞ কাকে বলে? যে জ্ঞানী হওয়ার পর বুঝতে পারে আমি আগে জানতাম না। আর মূর্খ তাকে বলে যে জীবনে কোনোদিন আর বুঝতে পারে না, সে যে জানে না। জীবনে কোনোদিন সে আর নিজেকে চিনতে পারে না, নিজের জাহালত সম্পর্কে সে জানে না, সে হলো মূর্খ। অজ্ঞ হলো যে আগে জানতো না, পরে জানতে পারছে, সে বুঝতে পারছে আগে আমি অজ্ঞ ছিলাম, সে হলো অজ্ঞ। আর যে চিরকাল মনে করে আমি সবচেয়ে বেশি বুঝি, অথচ সে বুঝে না, সে হলো মূর্খ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহর দেওয়া এই জমিন আমরা রক্ষা করব। এই জন্য আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা, গবেষণা, সঙ্গীত বলেন, কবিতা বলেন, বক্তব্য বলেন, লেখা বলেন, বাণী বলেন। হ্যাঁ, এই জন্য বাংকারাগার শুনতে চাইছিলেন, বলতেছি
অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। মন মে ধ্বজার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মে ধ্বজার মুক্ত সে রয় বন্দি কেমন করে। ভাঙকারাগার 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 ওরে। একলা একলা কারাগার ভাঙা যাবে? আপনারা কি ভাঙতে চান? সারা দুনিয়ার মুসলিমরা কারাগারে বন্দী। এই যে বলতেছেন ফিলিস্তিন গাজা, এটা ইসরায়েলের কারাগারে বন্দী। আজকে আরাকান, এটা এই মায়ানমারের কারাগারে বন্দী, ঠিক কিনা বলেন? কাশ্মীর আজকে দিল্লির কারাগারে বন্দী। দেশে বিদেশে ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্র শক্তি অনেক কিছুই কারাগারে বন্দী। এইগুলির মুক্তি আমরা চাই কিনা? কারা চাই? হাত তুলে দেখায়। তাহলে কারাগার ভাঙার জন্য প্রত্যয় সবার আছে না? ভাঙকারাগার 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 ওরে, ভাঙকারাগার 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 ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। কথাগুলি বুঝলে আমাকে বুঝাবেন যে আপনারা বুঝতেছেন। থাকবে না এই দিন, জালিমের বদলাবে এই দিন। সবাই বুঝেন নাই? থাকবে না এই দিন, জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর গুনে রাখ তোরা, বুঝে নেব সব ঋণ। থাকবো না এই দিন, জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর গুনে রাখ তোরা, বুঝে নেব সব ঋণ। থাকবে না এই দিন, জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর বুঝে রাখ তোরা, বুঝে নেব সব ঋণ। কোনো বোঝাপড়া হবে না, হবে না অত্যাচারীর সাথে। কোনো বোঝাপড়া হবে না, হবে না অত্যাচারীর সাথে। কোনো বোঝাপড়া হবে না, হবে না অত্যাচারীর সাথে। মিথ্যার খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে। মিথ্যার খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে। পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে। পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুন, আমাদেরকে জেগে থাকার তৌফিক দান করুন। সমস্ত রকমের ষড়যন্ত্র চক্রান্ত, দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তি, সমস্ত রকমের ষড়যন্ত্রের হাত থেকে এই দেশ, এই জাতি, এই ঈমান, এই ইসলাম, এই মুসলমান, এই মুসলমানিত্বকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. আমার